নমস্কার, আমার নাম অভিজিৎ ঘোষ। আমি গেটমাই ঘরের তরফ থেকে বলছি। অ্যান্ড আজকে আমার একটা নতুন প্রজেক্টের জন্য এখানে এসেছি। প্রজেক্টের নাম হচ্ছে আরতি গ্রিন ভ্যালি। এটা সাদার্ন বাইপাস থেকে অনলি 700-800 মিটার ডিস্টেন্স, অ্যান্ড উইদিন 4 to 5 মিনিট উই ক্যান রিচ দিস প্রজেক্ট। অ্যান্ড এই প্রজেক্টটা সম্বন্ধে আপনাদের আমরা ডিটেলস আরো বলবো, বাট এখন এই লোকেশনটা সম্বন্ধে আমি বলতে চাইছি। এইখানে আপনি সিঙ্গেল অটো নিয়ে সোনারপুর স্টেশনের লাইনে যে অটোগুলো সেখানে পৌঁছাতে পারেন। এখান থেকে হসপিটাল, স্কুল, প্রতিটা জিনিস মোটামুটি যেগুলো ল্যান্ডমার্ক আমাদের ডে টু ডে লাইফের যে জিনিসগুলো লাগে সেগুলো উইদিনে 4 to 5 মিনিট ডিস্টেন্সে আছে, যেমন লায়ন্স স্কুল, বিডি মেমোরিয়াল স্কুল, TWPS স্কুল, সব জিনিসগুলো আশেপাশে আছে। প্লাস এখানে বাজার, প্লাস রিলায়েন্স সুপার মার্কেট, এই জিনিসগুলো সব উইদিন রেডিয়াস অফ 4 to 5 কিলোমিটার রেডিয়াসে সব জিনিসগুলো পাওয়া যাচ্ছে। একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এই প্রজেক্টটা রেডি টু মুভ ইন। এখানে অলরেডি 350টা লোক এখানে থাকছে। অ্যান্ড এই প্রজেক্টের মধ্যে যে মেইন জিনিসটা আমি যেটা আপনাদেরকে বলতে চাইবো, যে এখানে আপনি ইমিডিয়েটলি হ্যান্ড ওভার পাবেন। অ্যান্ড 3 BHK 2 BHK অল টাইপ অফ ফ্ল্যাট আর অ্যাভেলেবেল এখানে যে মেইন জিনিস, বাইপাস থেকে, যে বাইপাসে আজকাল প্রাইস অনেক দাম বেড়ে গেছে। অনেক প্রজেক্ট এখন যেগুলো 50 লাখ টাকার নিচে, 60 লাখ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। এখানে আপনি 3 BHK উইদিন ইউর বাজেট পেয়ে যেতে পারেন। এখান থেকে আপনার যে মেইন মেট্রো স্টেশন, দ্যাট ইজ অনলি 6 কিলোমিটার ফ্রম একজ্যাক্ট প্রজেক্ট লোকেশন থেকে। প্লাস প্রজেক্টের ভিতরে যে এমিনিটিস আছে সেখানে মোটামুটি সব জিনিসই আছে, যেগুলো আমরা ভিতরে যে আপনাকে আরো দেখাবো। লাইক সুইমিং পুল আছে, এখানে ন্যাচারাল ওয়াটার বডিস আছে, যেটা নর্মালি সোসাইটিতে থাকে না। বাচ্চাদের খেলার জায়গা আছে এখানে আপনার সিকিউরিটি মেন গেটে আছে, দেন আপনার ইন্টারকম ফেসিলিটিস আছে। এই জিনিসগুলো আপনি ইউজ করতে পারবেন, এন্ড আপনার ফ্যামিলির জন্য এই জিনিসগুলো খুব ভালো হবে। এন্ড অ্যাবাউট দিস ডেভেলপার, আরতি ইজ ওয়ান অফ দ্য রিনোন ডেভেলপার ইন সাউথ ক্যালকাটা। তারা খুব ভালো কাজ করছে, তাদের অনেক প্রজেক্ট ডেলিভার হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি ইনডোর গেম জোনে। এই সোসাইটি ওয়ান অফ দ্য বেস্ট ইউএসপি, যেখানে নর্মালি কলকাতাতে সোসাইটিগুলোতে গেমের জন্য আলাদা স্পেশাল জায়গা প্রোভাইড করা হয় না। এই সোসাইটির মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা পুল, এত বড় একটা জিনিস যেটা নর্মালি আমরা খেলতে খুব পছন্দ করি, সেটা এই সোসাইটির মধ্যে আছে। অ্যান্ড অনেক কিছু ছোট ছোট গেম আছে, যেমন একটা টেবিল টেনিস আছে। অ্যান্ড এই সোসাইটির মধ্যে আপনি এই জিনিসগুলো যখন অফিস থেকে ফেরত আসার পর সন্ধ্যেবেলায় আপনি এইগুলো একটা টাইম স্পেন্ড করতে পারবেন আপনার ফ্যামিলির সাথে, আপনাদের ফ্রেন্ড, আপনার বাচ্চাদের সাথে। এটা আপনার খুব হেল্প করবে ফর দিস কাইন্ড অফ সোসাইটি। এখন আমরা চলে এসেছি জিম, যেটা আমাদের মডার্ন সোসাইটির জন্য একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আজকাল সবাই ফিটনেস নিয়ে খুব বেশি কনসিয়াস। অ্যান্ড এটা একটা বড় জিম, এটা আমি ছোট জিম বলবো না, এটা এই জিমটার মধ্যে অনেক ইকুইপমেন্ট আছে। একসঙ্গে জিম করতে পারবে, যেমন অনেক সোসাইটিতে আছে যে লেডিসের টাইমিং আলাদা, জেন্টসের টাইমিং আলাদা। এখানে কিন্তু আমার মনে হচ্ছে এখানে একসঙ্গে লেডিস জিম সবাই করতে পারবে, কারণ জায়গাটা অনেক বড়, স্পেসটা অনেক বড়। আপনারা দেখতে পারেন কত ইকুইপমেন্ট এখানে আছে, সেগুলো খুব হেল্পফুল ফর আমাদের সোসাইটিতে এখন যেগুলো বেসিক নিড, যেমন হেলথ একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সেই হিসেবে আমি বলবো এটা খুব ভালো ইম্পর্টেন্ট একটা ইউএসপি ফর দিস প্রজেক্ট। আমরা এখন চলে এসেছি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ফর এনি ফ্যামিলি, ছোট বাচ্চা, যেগুলো যখন বাচ্চা একদম ছোট থাকে, আমরা যখন অফিসে চলে যাই, তাদের একটা খেলার জায়গা, যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে, এখন ডে টু ডে লাইফে। এই বাচ্চাদের জায়গা মোটামুটি সব জায়গায় থাকে না, বাট এই সোসাইটিতে এই ছোট একটা, মানে একদম ছোট, 1 বছর 2 বছর 6 মাসের বাচ্চাদের থাকার জন্য, খেলার জন্য যে জায়গা, সেই জায়গা এখানে দেওয়া হয়েছে, যেটা খুব ভেরি ইম্পর্টেন্ট থিংস। আমি রেকমেন্ড করবো যে এইরকম জিনিস যেন প্রতিটা সোসাইটিতে থাকে, এটা খুব ভালো জিনিস। অ্যান্ড আপনারা দেখতে পারেন কালারফুল কত বলস আছে, কত সুন্দর সুন্দর ছোট ছোট সিটিং অ্যারেঞ্জ করা আছে বাচ্চাদের জন্য। অ্যান্ড খুব সুন্দর ফ্লোয়িংটা করা গেছে, কালারফুল, যেটা একটা ম্যাচিং করে বানানো হয়েছে, যেটা ছোট বাচ্চাদের জন্য খুব ইম্পর্টেন্ট, স্পেশালি যখন বাচ্চা লার্নিং মোডে থাকে, ছোট বাচ্চা যখন শিখতে চায় এই জায়গাটা যে কিভাবে কালার হয়। অ্যান্ড বক্সগুলো ডিজাইন করা আছে, এটা খুব ভালোভাবে বিউটিফিকেশন করা হয়েছে। অ্যান্ড আমার মনে হয় ইটস ওয়ান অফ দ্য বেস্ট ইউএসপি ফর দিস প্রজেক্ট। হ্যাঁ, এখন আমরা চলে এসেছি 3 BHK 1180 স্কোয়ার ফিট সেলেবেল এরিয়া। অ্যান্ড আপনি দেখতে পারেন আমি এখন ডাইনিং হলটায় দাঁড়িয়ে আছি, যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার সোসাইটি, যেটা নর্মালি কোনো ফ্যামিলিতে এটা একটা জায়গা যেখানে আমরা বসে কথা বলি। এখানে আপনার টিভি রাখার জায়গা আছে, প্লাস এখানে আপনার সোফা রাখার জায়গা আছে, যেটা আপনি দেখতে পারেন খুব বড় স্পেস দিয়েছে এখানে। অ্যান্ড দুদিকে দুটো ফ্যান লাগানোর জায়গা আছে। আমার মনে হয় খুব ভালো এই জায়গাটা, এই 1100 স্কোয়ার ফিটের সাইজের মধ্যে এরকম একটা স্পেস ম্যানেজ করা খুব ভালো। ওয়েস্টেজ একদম নেই, খুব কম ওয়েস্টেজের মধ্যে বানানো হয়েছে। সাথে খুব ভালো ব্যালকনি, অ্যাটাচ ব্যালকনি দেওয়া আছে, যেটা আপনি নর্মালি আজকাল দিচ্ছে না ডেভেলপার, বাট এখানে ডেভেলপার খুব ভালো জিনিস করেছে। অ্যান্ড তার সাথে কাঁচে স্লাইডিং উইন্ডো বানিয়েছে, যেটা আপনি ফুল ওপেন করতে পারবেন, যেটা আপনি দেখবেন যে তার স্পেসটা আপনার বড় হয়ে যাচ্ছে এটা দেওয়ার জন্য।
ফার্স্ট বেডরুম যেটা আমি বলছি, যেটার মধ্যে লাইট অ্যান্ড ভেন্টিলেশন খুব সুন্দর। দেখুন আজকে কত সুন্দর লাইট আসছে, যেটা নর্মালি আজকাল আমাদের ভেন্টিলেশন লাইটের খুব প্রবলেম হয়। এখানে উইন্ডো গুলো খুব বড় দেওয়া হয়েছে অ্যান্ড রুম সাইজটাও যথেষ্ট বড়, অনেক বড় রুম সাইজ। এখানে একটা ফার্স্ট ক্লাস কিং সাইজের বেড আপনি রাখতে পারবেন, প্লাস এখানে টেবিলও রাখা যেতে পারে। এটা খুব ভালো লাগলো আমার, যে প্রথম বেডরুমটা এত সুন্দর বানিয়েছে। নর্মালি 3 BHK ডেভেলপার বানায় ছোট করে দেয়, একটা বেডরুম ছোট থাকে, বাট এদের ফার্স্ট বেডরুমটাই বড় আছে। অ্যান্ড চলুন আমরা আগে দেখবো যে বাকি দুটো বেডরুম কেমন আছে অ্যান্ড কিচেনটা কেমন আছে। এটা হচ্ছে কিচেন, যেটা আমি আমাকে বারবার বললাম। কিচেনে খুব ভালো স্পেস দিয়েছে। দেখুন এখানে একটা ফ্রিজ রাখার জায়গা, মানে এত বড় স্পেস। নর্মালি কিচেনে আপনি এখানে ফার্স্ট ক্লাস একটা ওভেন লাগানো যেতে পারেন। আপনি এখানে এক্সস্টের জন্য আপনার জায়গা করা আছে, যেটা আপনি ইজিলি লাগানো, একদম ফিটেড আছে। ফার্স্ট ক্লাস কাঁচে দিয়ে উইন্ডো বানানো আছে, যেটা নর্মালি আজকাল দেয় না ডেভেলপার। এন্ড খুব বড় সাইজে আপনি দেখতে পারেন এখানে টাইলস লাগিয়েছেন, যেটা হোয়াইট টাইলস, যেটা আপনার যে কিচেনের যে নোংরা জিনিসটা থাকবে দেওয়াল থেকে বেঁচে থাকবে, সেটার জন্য একটা প্রোটেকশন মারা হয়েছে। অ্যান্ড এখানে আপনি ফার্স্ট ক্লাস মডুলার কিচেন করতে পারবেন, যেটা খুব হেল্পফুল হবে। এখন নর্মালি ডেভেলপার এইসব জিনিস প্রোভাইড করে না, এটা জাস্ট অলমোস্ট আপনার 50% কাজ করা আছে। সে মডুলার কিচেনটা করতে হবে। ওয়াটার কানেকশন দেওয়া আছে এখানে। মোটামুটি আপনার অনেকগুলো ইলেকট্রিসিটি পয়েন্ট দিয়েছে, 1 2 3, আমি 3টে এখানে দেখতে পাচ্ছি। খুব ভালো লাগলো আমার, কিচেনটা অনেক স্পেসিয়াস লাগলো এই 3 BHK হিসেবে। ও এটা হচ্ছে আমাদের প্রথম যেটা কমন ওয়াশরুম, যেটা নর্মালি খুব ছোট হিসেবে দেখানো হয়, বাট আমার মনে হচ্ছে এটা খুব বড় একটা ওয়াশরুম দিয়েছে। অ্যান্ড দুটো জায়গা আলাদা আলাদা, এইদিকে আপনি বাথিং এর জন্য আলাদা জায়গা, অ্যান্ড এইদিকে একটা ফার্স্ট ক্লাস আপনার একটা ওয়াশ বেসিন লাগানো আছে, আর এখানে আপনার WCটা এখানেও বানানো আছে। এটা খুব ভালোভাবে বানানো হয়েছে। আপনি দেখুন এখানে কোনো পাইপ দেখাচ্ছে না, জায়গাটা একদম ফিট করে দিয়েছে। অ্যান্ড খুব মডার্ন জিনিস লাগানো হয়েছে এখানে, যেগুলো নর্মালি আজকাল থাকে না। সাথে মোটামুটি জিনিসগুলো সব অলমোস্ট ইয়ে করা আছে। এটা একটা স্যাম্পল আপনার দেখানোর চেষ্টা করছি, যেটা মোটামুটি সব জিনিসগুলো আপনারা দিয়েছেন। টাইলসের হাইট খুব ভালো, মানে মোটামুটি আমার মনে হচ্ছে 7 ফিট প্লাস টাইলস দিয়েছে, যেটা আপনার দেওয়ালটাকে প্রোটেক্ট করবে ফ্রম পেজ ওয়াটার থেকে, যেটা ইয়ে করবে। প্লাস ভেন্টিলেশনের জন্য মোটামুটি এখানে লাইট সবকিছুই দেওয়া আছে। তো অ্যাজ এ কমন একটা ওয়াশরুম আমার মনে হচ্ছে খুব ভালো। আই উইল রেকমেন্ড দ্যাট এই সাইজটা খুব ভালো সাইজ। এটা যে সেকেন্ড বেডরুম 3 BHK যে সেকেন্ড বেডরুম, সেটা নর্মালি এত সুন্দরভাবে হয় না। যেমন মেন যেটা ইউএসপি, যেটা আমার মনে হচ্ছে দু সাইডে এটা উইন্ডো আছে অ্যান্ড ভেন্টিলেশনের জন্য খুব খুব সুন্দর। মানে আমার মনে হচ্ছে যদি আপনি জানলাগুলো খুলে দেন তো গ্রীষ্মকালেও আপনার ফ্যানের হাওয়াতেই কাজ হয়ে যাবে, কারণ এটা একটা খুব ভালো ভেন্টিলেশনের জন্য। AC লাগানোর জন্য পয়েন্ট বানানো আছে। অ্যান্ড বেডরুমের সাইজ যথার্থ বড় সাইজ। আমার মনে হচ্ছে ফার্স্ট ক্লাস একটা কিং সাইজ বেডরুম এখানে লাগানো যাবে। অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য মেইন ইউএসপি ফর দ্য সেকেন্ড বেডরুম। আসুন আপনাকে দেখাবো আমি থার্ড বেডরুমটা। আমরা এখন চলে এসেছি যে ফাইনাল, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট অফ দ্য ফ্যামিলি। এদিকে কাঁচ দেখতে পাচ্ছেন, এদিকে কাঁচ দেখতে পাচ্ছেন, প্লাস আপনার AC লাগানোর জন্য জায়গা দিয়েছেন। অ্যান্ড বেডরুমটা ইটস লুকিং ভেরি গুড। এটা এই হিসেবে যে সাইজগুলো দিয়েছে, এত বড় বড় উইন্ডো, আমার মনে হচ্ছে 50% উইন্ডোতে কভার করেছে। অ্যান্ড বেডরুমের সাইজটাও খুব বড়, যেটা নর্মালি আজকাল সবাই পায় না। বেডরুমটা সবাই চায় যে মাস্টার বেডরুমটা যেন ভালো হয়। আমার মনে হচ্ছে এটা খুব ভালোভাবে বানিয়েছে মাস্টার বেডরুমটা, দুদিকে ভেন্টিলেশনের সাথে। অ্যান্ড এই মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট আছে, সেটা আপনাদেরকে আমি এখনই দেখাবো। একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আমার মনে হচ্ছে আমি অনেক প্রপার্টি দেখেছি যে নর্মালি এই সাইজের বেডরুমে 1100 স্কোয়ার ফিটের সামথিং সাইজের যে বেলকনি ইয়ে হয়, ফ্ল্যাট হয়, ওখানে এই সাইজের ওয়াশরুম নর্মালি দেয় না। এটা খুব বড় সাইজের ওয়াশরুম। অ্যান্ড সবচেয়ে ভালো জিনিস, এটা সব জিনিসটা ডিভাইড করা আছে। এইদিকে আপনার বাথিং এর জন্য আলাদা, এইদিকে আপনার একটা কোমোড লাগানো আছে, এইখানে আপনার একটা ওয়াশ বেসিন লাগানো আছে। আর সাইজটাও খুব ভালো। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি টাইলসটা এন্টি স্কিপ টাইল দেওয়া আছে, যেটা স্পেশালি সিনিয়র সিটিজেন যদি বাড়িতে থাকে তাদের জন্য খুব হেল্পফুল। বাচ্চা যদি বাড়িতে থাকে, যেমন জলটা থাকলে স্লিপারই হবে না। অ্যান্ড এই সাইজে ওয়াশরুম খুব ইম্পর্টেন্ট জিনিস এখন মানে পাওয়া যাচ্ছে না। ভেন্টিলেশনের সাথে খুব সুন্দর ভেন্টিলেশন আছে, যেটা নর্মালি ওয়াশরুমে সিপেজ হয়ে যায়। বিকজ অফ দিস ভেন্টিলেশন এখানে সিপেজটা হবে না। অ্যান্ড মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ আছে। কোনো আপনার গেস্ট, কোনো আপনার নর্মাল কেউ যদি আপনার ফ্ল্যাটে আসেন, তো এই বেডরুমের সাথে অ্যাক্সেস থাকবে না। বিকজ একটা আলাদা করে বাইরে দরজা লাগানো আছে, যেটা আপনার প্রাইভেসি মেনটেন হবে মাস্টার বেডরুমের সাথে। এই প্রজেক্টের সম্বন্ধে আমি কিছু যে মেইন ইউএসপি বলতে চাইছি। যেমন এই প্রজেক্টটার নাম হচ্ছে আর্থি গ্রিন ভ্যালি। অ্যান্ড এর যে মেইন ইউএসপি, যেটা হচ্ছে গ্রিন স্পেস, খুব ভালোভাবে দিয়েছে অ্যান্ড ইউটিলাইজ করেছে। খুব ভালো সেন্ট্রাল গার্ডেন দিয়েছে, সেন্ট্রাল গ্রিন জোন দিয়েছে, বাচ্চাদের খেলার জায়গা দিয়েছে, সিনিয়র সিটিজেন পার্ক দিয়েছে, যেটা নর্মালি ছোট ছোট প্রজেক্টে থাকে না। এই প্রজেক্টের মধ্যে আছে 500 ইউনিটের মধ্যে এত জিনিস। মানে এখন আপনি সোসাইটিতে যাবেন, যেখানে 5000 ফ্ল্যাট আছে, একটা ছোট্ট গার্ডেন, সেখানে যদি 10টা বাচ্চা আছে হবে না। বাট এইখানে কি 500 সোসাইটি মেম্বার আছে, তার মধ্যে এত স্পেস, গ্রিন স্পেস। অ্যান্ড
আর একটা ইউএসপি যেখানে সব এমিনিটিস তারা দিয়েছে, সুইমিং পুল থেকে নিয়ে ইনডোর গেম জোন, আউটডোর গেম জোন, বাচ্চাদের খেলা এমিনিটিস, ছোট ছোট বাচ্চাদের, বেবি বাচ্চাদের, টোডলার জন্য খেলার জায়গা দিয়েছে। প্লাস এখানে মাল্টিপল কমিউনিটিস হলস আছে, যেটা এই প্রজেক্টে আমার মনে হয় একটা খুব বড় ইউএসপি। অ্যান্ড স্পেশালি যে ফ্ল্যাটের মধ্যে আমি জিনিসটা দেখলাম, 3 BHK ফ্ল্যাট, এত স্পেসিয়াস অ্যান্ড ব্যালকনি সাইজ, এত বড় ব্যালকনি, যেটা নর্মালি 3 BHK ফ্ল্যাটে এরকম ব্যালকনি থাকে না। অ্যান্ড আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমার মনে হচ্ছে, এই ফ্ল্যাটের মধ্যে যেটা দেখলাম, 3টে বেডরুমের মধ্যে 2টো বেডরুমে 2 সাইড উইন্ডোজ। অ্যান্ড ইটস লুকিং লাইক যে আপনি সন্ধ্যেবেলাতে আপনি 5টার সময় মনে হবে যে উইদাউট লাইট আপনি এখানে ব্যালকনিতে বসতে পারেন। অ্যান্ড সেই ভেন্টিলেশন প্রোভাইড করেছে, খুব ভালোভাবে ভেন্টিলেশন, সানলাইট, খুব ভালোভাবে হাওয়া। অ্যান্ড স্পেশালি ইফ ইউ লুকিং সামথিং ইন সাউদার্ন বাইপাসের কাছাকাছি, এরকম এই সাইজের ফ্ল্যাট এই প্রাইসে আপনি পাবেন না। আই রেকমেন্ড দিস প্রজেক্ট, ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট, স্পেশালি রেডি টু মুভ ইন প্রপার্টি। কাস্টমার যারা খুঁজছে তাদের জন্য এটা খুব ভালো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমাদের যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে, আমি রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটাকে লাইক করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন, কারণ এটা আমরা চাইছি লোকেদেরকে ভালো ভালো ঘর, ভালো ভালো সোসাইটি আপনাদের কাছে পৌঁছে যাক, আপনার ফ্যামিলি, আপনার রিলেটিভ জানুক অ্যাবাউট দিস প্রজেক্ট। অ্যান্ড এটা খুব ভালো প্রজেক্ট, তার জন্য ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।